হ্যালো এভরিওয়ান, কেমন আছো? আশা করছি সবাই ভীষণ ভালো আছো আর আমিও কিন্তু ভীষণ ভালো আছি। তো ইদানিং আমার সমস্ত ভিডিওতে কিন্তু একটা প্রশ্ন খুবই কমন, সেটা হচ্ছে দিদি তোমার মেয়ে ব্রেস্ট ফিড করে নাকি বাইরের ফর্মুলা মিল্ক খায়? তো দেখো, তোমাদের অনেককে আমি কমেন্টে রিপ্লাই দিয়েছি, কিন্তু সবাইকে তো দেওয়া হয় না, তাই জন্য সেই উদ্দেশ্যে একটা ভিডিও করা। সেটা হচ্ছে আমার মেয়ে কিন্তু পুরোপুরি ব্রেস্ট ফিড করে, একদম মানে যবে ও হয়েছে নার্সিংহোম থাকার 2-3 দিন পর্যন্ত ওকে কৌটোর দুধ খাওয়ানো হয়েছিল, তারপর থেকে কিন্তু পুরোপুরি মানে আমার বুকের দুধই খায়। তো ব্যাপারটা হচ্ছে মাঝখানে আমার একটা সমস্যা হয়ে গেছিলো, সেটা হচ্ছে যে আমার ব্রেস্ট মিল্ক ঠিকঠাক তৈরি হচ্ছিল না। তার কারণটা আমি বলতে পারছি না কী কারণে হচ্ছিল না। তো আমার মেয়ে মানে খেতে চাইতো কিন্তু খেতে পারতো না। তা আমিও ভীষণই ডিপ্রেশনে চলে গেছিলাম, আর আমি তখন মাঝখানে আবার NAN1টা খাওয়ানো স্টার্ট করে দিয়েছিলাম। তো ওটা খাওয়ানোতে আমাকে ডক্টর না করেছিল, বলেছিল যে না, একদম যাতে আমি ওটা না খাওয়াই, ওটা নাকি বাচ্চাদের জন্য ভালো নয়। আর বাচ্চাকে দিয়ে সাক করাতে বলেছিল বারবার করে, টানালে নাকি মানে ব্রেস্ট মিল্ক ইনক্রিজ হয়। কিন্তু আমার কোনোভাবেই কিছু হচ্ছিল না, সরি। তো আমার কোনোভাবেই কোনো উপকার হচ্ছিল না। তো বাড়ির ঘরোয়া টোটকা যেমন কালো জিরে খেতাম, তারপরে হচ্ছে মুসুর ডাল খেয়েছি, অনেক কিছু আমি ট্রাই করেছি, কিন্তু আবার দুধ সাবু ভিজিয়েও খেয়েছি, কিন্তু সেইভাবে মানে আমার মেয়ের পেট ভরবে সেরকম অনুযায়ী আমি পেতাম না। আর তার ফলে কী হতো, আমার মেয়ে সারা দিন রাত শুধু কান্নাকাটি করতো, মানে সে লেভেলই আলাদা কান্নাকাটি করার। মানে একটু ঘুম পাড়াতে যেতাম কান্নাকাটি করতো, খাওয়ানোর সময় মানে শুয়ে শুয়ে কাঁদতো আর কি। আমার গলা খুসখুস করছে, সরি। তো এটা হয়ে গেছে সমস্যা। তারপরে আমি বাধ্য হই ডাক্তার দেখানোর জন্য। তো আমি একটা মানে ভীষণ মানে কি বলবো, জাদুকারি একটা জিনিস পেয়ে গেছি, যেটা খাওয়ার পরে মানে আমার মেয়ের তো মানে খাওয়ার কোনো প্রবলেমই হয় না, মানে বরঞ্চ মানে আমার বেশি হয়ে যাচ্ছে, আমার প্রবলেম হচ্ছে। ভীষণ ভীষণ ভালো একটা জিনিস, সেটা হচ্ছে এই পাউডারটা। এই পাউডারটা ডক্টর আমাকে সাজেস্ট করেছে, ল্যাকটোনিক। তো এটা কিছুক্ষণ তুমি ধরে রাখো। তো তোমরা যারা যারা স্ক্রিনশট নেবে নিয়ে নাও। এটা কিন্তু যারা নতুন মা হয়েছে, যাদের ব্রেস্ট মিল্ক ঠিকঠাক ইনক্রিজ হচ্ছে না, তারা এটা অবশ্যই খেতে পারো। এটা যে কতটা উপকারী তোমাদেরকে আমি মানে যদি নিজেরা না খাও বুঝতে পারবে না। ভীষণ 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 ভালো। এটার MRP আছে 405, ওই ধরো 400 টাকাই নেবে। আর 3 চামচ করে গরম দুধের সঙ্গে 3 বেলা করে খেতে হবে। আর এটা কিন্তু গরম গরম খেতে হবে, নয়তো উপকার পাওয়া যাবে না। কারণ প্রথম দিকে আমি ঠান্ডা করে খেতাম, তখন সেরকম উপকার হয়নি। তা এটা তারপর জানতে পারলাম যে ঈষৎ উষ্ণ গরম থাকবে, সেই সময় খেতে হয়। 3 চামচ করে 3 বেলা, সকাল বিকেল রাত 3 বেলা করে খাবে। এরকম 2টো কৌটো, মানে 2টো ফাইল যাকে বলে, 2টো ফাইল সে 3 বেলা করে খাবে 3 চামচ করে। তারপরে এখন আমার 2টো ফাইল খাওয়া হয়ে গেছে, আমার ব্রেস্ট মিল্ক ঠিকঠাক বেড়ে গেছে। এখন আমি 2 চামচ করে 2 বেলা করে খাই দুধের সাথে। তো এটা এমনি খেলে হবে না, দুধের সাথেই খেতে হবে। আর এখানে তাই লেখা আছে, আমি সেইভাবেই রুলস মেনটেন করেই খাচ্ছি। মানে তোমাদেরকে ভাষায় মানে বলা যাবে না, যদি না ইউজ করো এটা যে কতটা উপকারী। এটা মানে ভীষণ ভালো, ভীষণ ভালো। বাচ্চাকে কৌটোর দুধ খাওয়ানোর থেকে নিজেরা এটা খেয়ে, আর এটা খেতেও দুর্দান্ত টেস্টি। এটার ফ্লেভারটা কিন্তু কেশর ফ্লেভার, আর এটা না পুরো মনে হবে কি মিল্ক শেক খাচ্ছ, এত টেস্টি হয়, ভীষণ ভালো। তো যাই হোক, তোমরা যারা আমার কাছে বারবার করে জানতে চেয়েছিলে যে দিদি কীভাবে ব্রেস্ট মিল্ক বাড়বে, কীভাবে আমার বাচ্চাকে আমি আমার নিজের ব্রেস্টের মিল্ক খাওয়াতে পারবো, তো এটা নাও। এটা ভীষণ ভালো, আমি বারবার তোমাদেরকে রেকমেন্ড করছি। এটা কোনো প্রমোশন ভিডিও কিন্তু নয়, মানে তুখর ভালো এটা। তো এটাই তোমাদেরকে জানানোর ছিল। আমি নিজে ভীষণ ভালো উপকার পেয়েছি, আর এটার রেজাল্ট পেয়েছি কতদিনের মধ্যে, এটা অনেকে জানতে চাইতে পারো, তো বলে দিচ্ছি। এটা রেজাল্ট পেয়েছি আমি 2 দিনের মধ্যে। মানে আমি একদিন খাইয়েছি, সেদিন আমার মনে হচ্ছিল, তবু আমি শিওর হচ্ছিলাম না। সেকেন্ড দিন থেকে বলার ভাষা রাখে না, আমার 2 দিনের মধ্যে থেকে আমি এটা রেজাল্ট পেয়েছি। তো যাই হোক, তোমরা আমার মতন কেউ কাশি বাঁধিও না, দেখতেই পাচ্ছ আবার কীরকম, আরে প্রচুর কাশি হচ্ছে মানে। আর সবসময় এই জল ঘাঁটা হয় মানে বাচ্চার জন্য, এটা ওটা করতে গিয়ে না আমার নিজের কেয়ার করা হচ্ছে না, যার জন্য শীত আসার আগেই আমার কাশি হয়ে গেছে। তো তোমরা সব একটু টেক কেয়ার করো নিজেকে, নিজে ভালো না থাকলে বাচ্চাকে ভালো রাখা যাবে না। আর এই যে খুক খুক করে কাশছি না, এই ভাইরাসটাও বাচ্চাদের গায়ে চলে যায়। তো ওই জন্য আমি কাশির ওষুধ নিয়ে এসেছি, গার্গেল করছি, দেখা যাক কমতে, খুব ভালো। তো যাই হোক, তোমাদের যাদের আরও কোনো প্রশ্ন থাকে এই বিষয়ে অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি নিশ্চয়ই কমেন্টে রিপ্লাই দেবো, আর নয়তো তোমাদের ভিডিও করে সেটা জানিয়ে দেবো। টাটা।